মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি ও অশালীন মন্তব্য করায় ব্লগার আসাদ নূর ও ব্লগার আব্দুল্লাহ আল মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গাংনীর তৌহিদি জনতা। বুধবার দুপুরে জোহরের নামাজের পর গাংনী বাজার বাস স্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করে আমিরুল ইসলাম ফাউন্ডেশন। মানববন্ধনে বক্তারা বলেন, 2017 সাল থেকে ব্লগার আসাদ নূর নামের একটি ব্লগ পেজ থেকে মুসলিম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটূক্তি ও অশালীন মন্তব্য প্রকাশ করে আসছে, যা সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের উপর চরম আঘাত হেনেছে। গত কয়েকদিন আগেও আসাদ নূরের ব্লগ পেজ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করে একটি ভিডিও আপলোড করেছে। শুধু আসাদ নূরের পেজে নয়, আব্দুল্লাহ আল মাসুদ নামের একটি ব্লগ পেজ থেকে মহান আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে অশালীন অযৌক্তিক ভিডিও বক্তব্য প্রকাশ করেছে। এ সকল বক্তব্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তাআলার সম্পর্কে যে কটূক্তি করেছে তা নেহাত বানোয়াট, ভিত্তিহীন। মুসলমানদের খেপিয়ে তোলার জন্যই এই দুই ব্লগে বক্তব্য প্রকাশ করেছে। তারই প্রতিবাদে গাংনীতে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন। ওই দুই ব্লগারকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এদিকে এ বিষয় নিয়ে আজ কথা বলেছেন জবা। তিনি জানান, মুসলিমদের এভাবে আঘাত দেওয়া মোটেও উচিত না। আমি হিন্দু পরিবারের হলেও আমার অনেক মুসলিম বন্ধু আছে যারা অনেক ভালো ও ভদ্র, তাই তাদের রাসূল ও আল্লাহকে নিয়ে এভাবে অপমান করা মোটেও ঠিক না। আমি আসাদ নূরের কঠিন শাস্তি দাবি করছি। সম্মানিত দর্শক, এই আসাদকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে। দেব হিরণ মুখোমুখি লড়াই। ঘাটালের রণাঙ্গনে হাই ভোল্টেজ ভোট যুদ্ধ যেন শুরু আজ থেকেই। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লোকসভা ভোটের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হলো প্রার্থীদের নাম। জানা গেল পশ্চিমবঙ্গের বিজেপি প্রার্থীদের তালিকা। এবারে ঘাটালে প্রার্থী হবেন দেব। একথা আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষিত হয়নি। যদিও এই কথা ধরে নেওয়া যায় দেবই প্রার্থী হতে চলেছে ঘাটালে। আর সেখানেই এবার মুখোমুখি দেবের সহকর্মী ও টলি তারকা হিরণময় চট্টোপাধ্যায়। অর্থাৎ এখনও চূড়ান্ত না হলেও বলাই চলে দুই হিরোর টক্কর হতে চলেছে লোকসভা ভোটে। দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলান অভিনেতা সাংসদ। তাকে পাশে নিয়ে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন। সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন। সেই দাবি মেনে নিয়েছেন মমতা। তারপর দেব বলেন তিনি মমতার কাছে কৃতজ্ঞ, তাই তিনি তৃণমূলের হয়ে লড়বেন। মমতাও বলেন ঘাটাল থেকেই লড়াই করবেন দেব। এবার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতে দেখা গেল বড় চমক। ঘাটালের প্রার্থী হচ্ছেন অভিনেতা সাংসদ হিরণ। সুতরাং ঘাটালে এবার